বিরতির পর স্বাগত। মিটতে চলেছে রাজ্যে জ্বালানির সমস্যা। বেশ কিছুদিন ধরে রেশনিং সিস্টেমে পেট্রোল সরবরাহ চলছিল, পেট্রোল এবং ডিজেলের উপর রেশনিং সিস্টেম ছিল, কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কারণ লামডিং বদরপুর লাইনে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল, যার জেরে বৃহস্পতিবার থেকে জ্বালানির যে সমস্যা রয়েছে তার কিন্তু অবসান হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে শুরু হয়েছে। তবে বিস্তারিত জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে কি জানতে পারছো? শেষ পর্যন্ত আশার আলো এবার দেখতে শুরু করেছে রাজ্যবাসী এবং মিটতে চলেছে জ্বালানি তেলের সংকট, যেটা বিগত দিন ধরে পরিলক্ষিত হচ্ছে। এবং গত 10 তারিখ আমরা দেখেছিলাম রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন যে 11 তারিখ থেকে লাগু করা হবে রেশনিং ব্যবস্থা, এবং তার পরদিনই দেখা গেছে যে একাধিক রাজ্যের একাধিক পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের সংকট, এবং যার কারণে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে রাজ্যের যারা গ্রাহকরা রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে আরো একটি খবর পাওয়া যাচ্ছে যে পেট্রোল পাম্পগুলিতে এই যে তোমার দীর্ঘদিন ধরে আমরা পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে 11 তারিখ থেকে দেখা গেছে একেবারে লম্বা লাইন, কোথাও কোথাও পেট্রোল পাম্পগুলিতে নো পেট্রোল লেখা প্লেকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং কোথাও কোথাও দেখা গেছে যে সেই গ্রাহকদেরকে দীর্ঘ লাইন ধরেও তাদেরকে ফিরে আসতে হয়েছে না কেন, সেক্ষেত্রে রাজ্যের এই পেট্রোল পাম্পগুলিতে তোমার পেট্রোলের সংকট। তবে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পরীক্ষামূলক ভাবে সেই জ্বালানি তেলের ওয়াগন ইতিমধ্যে রওনা হয়েছে, এবং মঙ্গলবার দুপুর থেকে তোমার আসামের এই রাস্তা ধরে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে, যার মধ্যে দুটি ওয়াগন ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছতে শুরু করবে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এমনটাই খবর রয়েছে। এবং 49টি বগির মধ্যে প্রায় 19টিতে ডিজেল এবং 30টির মধ্যে পেট্রোল মজুদ রয়েছে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি। তবে বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে দুপুরে তোমার রওনা হচ্ছে ত্রিপুরার উদ্দেশ্যে পেট্রো পণ্যবাহী ওয়াগন। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তোমার গত 1 নভেম্বর সেদিন কিন্তু তোমার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বদরপুর যে পাহাড়ি বিভাগ রয়েছে সেখানে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, এবং সেই পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দেখা গেছে যে রেল পরিষেবা একটা বেঘাত ঘটেছে, এবং এই বেঘাতের পরিপ্রেক্ষিতেই কার্যত তোমার রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী তিনি এই সিদ্ধান্ত রয়েছেন। এবং সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছিলাম যে সেই সময় যে দুর্ঘটনাটি ঘটেছে তাতে করে পুনরুদ্ধারে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে সে সময় মোতায়েন ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, সঙ্গে মোতায়েন ছিলেন তোমার রেল পুলিশের যারা আধিকারিকরা ছিলেন, এবং স্বাভাবিকভাবে তারা আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই আমরা এই কাজটি করার চেষ্টা করছি, পুনরুদ্ধারের কাজ করছি। এবং সেই সঙ্গে যেহেতু পণ্যবাহী ট্রেনের তোমার একটা লাইনচ্যুত হয়েছে, যার কারণে সেখানে ট্র্যাকগুলি এক প্রকার বিপর্যস্ত হয়েছে, এবং সেক্ষেত্রে তোমার রাজ্যে আমদানি বন্ধ হয়ে গেছে। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আসামের যে লামডিং বদরপুর পার্বত্য বিভাগ অর্থাৎ এমইউপি এর কাছে যে টানেল রয়েছে সেই টানেলের ভিতরে কিন্তু খাদ্যশস্য বহনকারী পণ্যবাহী ট্রেন একটি ওয়াগন এই লাইনচ্যুত হওয়ার কারণেই এই খবর পাওয়া গেছে। এবং পরবর্তী সময়ে তোমার উত্তর পূর্ব রেলওয়ে সীমান্তে যারা তোমার আধিকারিকরা রয়েছে বা যারা জনসংযোগ কর্মকর্তা রয়েছেন, কপিনজল কিশোর শর্মা তিনি বলেছেন যে লাইনচ্যুত হয়েছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা পুনরুদ্ধারের কাজ করছি, এবং রীতিমতো কয়েকটা দিন তারা সময় নিয়েছেন, যার কারণে তোমার রাজ্যে আমদানি বন্ধ হয়ে গেছে। যেহেতু একটা তোমার পেট্রোল তোমার দুঃখিত, সেক্ষেত্রে জানিয়ে রাখেছে পেট্রোল পণ্য সহ যেহেতু তোমার অন্যান্য যে পণ্যবাহী ওয়াগন রয়েছে সেক্ষেত্রে রাজ্যে প্রবেশ করতে পারছিল না। তবে অবশেষে রাস্তা স্বাভাবিক হয়েছে এবং পরিষেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে আসামের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং যতটুকু খবর পাচ্ছি যে রাজ্যের মধ্যে তোমার আজ রাতের মধ্যে ধর্মনগর থেকে তা তোমার রাজ্যের যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেই পেট্রোল পাম্পগুলিতে এসে পৌঁছে যাবে পেট্রোল, এবং পরবর্তীতে সেই পরিষেবা এবং যে এতদিন ধরে যেটা তোমার পেট্রোল সংকট দেখা দিয়েছিল রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে সেটা কার্যত মিটে যাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এতদিন পর্যন্ত যে পেট্রোলের একটা সংকট ছিল রাজ্যে, বিভিন্ন পেট্রোল পাম্পের লম্বা লাইন দেখা গেছে, এবার কিন্তু সেই সংকট বা পেট্রোলের যে একটা পরিমাণ তা কিন্তু এবার বাড়তে শুরু করেছে, কারণ স্বাভাবিক হয়েছে রেল রাস্তা, ধীরে ধীরে এবার মালগাড়ি প্রবেশ করতে শুরু করেছে, তাই সংকট দূর হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।